চুরি করা একটা আর্ট এবং এটার একটা ম্যানেজমেন্ট আছে, লিডারশিপ আছে। সত্যি পার্থ চ্যাটার্জির জন্য আজকে তৃণমূল কংগ্রেস দলটায় যে বিরোধীরা যে ছি 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 করছে, এটা কিন্তু করতে পারতো না যদি পার্থ চ্যাটার্জি ঠিকমতো এই ম্যানেজমেন্টটা করতো। আজকে এই ভিডিওটা আপনারা সাবস্ক্রাইব করুন। বিশেষ করে যারা বিজনেসে আসছেন, বিজনেস করবেন, তো কীভাবে এই ম্যানিপুলেশনটা করতে পারতো পার্থ চ্যাটার্জি। আর সত্যি যেটা ফিরাদ হাকিম বলেছেন যে লজ্জা, পার্থ চ্যাটার্জির লজ্জা, এই চুরিটা ঠিকমতো তিনি সাজাতে পারেননি। কি করা উচিত ছিল? বারবার চুরি করতে গিয়ে মমতা ব্যানার্জি যাদের যাদের দায়িত্ব দিচ্ছেন প্রত্যেকেই আমি দেখছি ঠিকমতো কাজগুলো করতে পারছেন না, সাজিয়ে গুজিয়ে কাজ করতে পারছেন না। থ্যাঙ্কস গড এখানে বিরোধিতা নেই। মমতা ব্যানার্জির জন্য প্রত্যেক কটা যারা বিরোধী রাজনীতি করে সব সেটিং হয়ে আছে। নাহলে এটা যদি মমতা ব্যানার্জির আজকের এই ইনসিডেন্টটা বিরোধিতা করতেন, তো মমতা ব্যানার্জি প্রথম যে কাজটা করতেন যে সমস্ত মানুষকে রাস্তায় নামিয়ে দিতেন এবং পিএসসি অফিসটা এগিয়ে জ্বালিয়ে দিতেন, এটা করতেন মমতা ব্যানার্জি। তো যাই হোক, থ্যাঙ্কস গড সেরকম বিরোধিতা এখানে নেই। কেন সব সেটিং হয়ে গেছে। যারা এখন যদি ময়দানে নামে তো কোনো পুলিশকে শুধু নামিয়ে দেবে, নিয়ে ঠ্যাং ফ্যাং খোঁড়া করে দেবে, বাংলা মতো। দ্যাট ইজ দ্য মমতা ব্যানার্জি। এর লিডারশিপ, মমতা ব্যানার্জির লিডারশিপের কাছে কেউ নেই এবং মমতা ব্যানার্জি সত্যি আছেন বলেই এত বড় বড় স্ক্যামগুলোকে তিনি কিন্তু কন্ট্রোল করে নিতে পারছেন। এখন পার্থ চ্যাটার্জির এটা করা কি উচিত ছিল যাতে এই চুরিটা ধরাই পড়তো না। আমরা তো ধরুন জানি যে 5 থেকে 10,000 আমরা ভেতর দিয়ে ঢোকাবো। তো ভেতর দিয়ে যখন আমি ঢোকাবো, যে ছেলে মেয়েগুলো ধরুন পরীক্ষা হয়ে গেছে, ওএমআর ইমেজ সমস্ত কিছু চলে গেছে বা হয়ে গেছে, আমি পার্থ চ্যাটার্জির জায়গায় হলে 10,000 আমি রেখে দিতাম, মানে 10,000 টাকার পরীক্ষা নিতাম, নিয়ে পর ওই 10,000 আমি আলাদা করে রেখে দিতাম। এবং যখন আমার পুরো ম্যানেজমেন্টটা হয়ে যেত যে এ টাকা দিচ্ছে, ও টাকা দিচ্ছে, তাদের জন্য আলাদা ওই ব্ল্যাঙ্ক ওএমআর সিটের ওপর নাম্বারিংগুলো ঠিক করে দিতাম, যে প্রত্যেক কটাকে এ বি সি ডি কারেক্ট অ্যান্সারগুলো দিতাম এবং দিয়ে ফ্রেশ চালিয়ে দিতাম। হয়ে গেল, কোনো যুক্তিই ছিল না। এবার আসি কিছু কিছু ছেলে মেয়েদের বিএডের নাম্বার কম আছে, কারোর বিএড নেই, এ নেই, এটসেট্রা নেই। চালি করতে ওয়েস্ট বেঙ্গলে কতক্ষণ সময় লাগে বলুন তো? প্রত্যেকটা নেতারই একটা করে বিএড কলেজ আছে, পাস্ট ডেটেতে টাকা নিয়ে বিএডের একটা সার্টিফিকেট দিতেই পারতো, 80% করে দিতেই পারতো। তাহলে তো এই প্রশ্নগুলোই উঠতো না। প্রথমেই যে নাম্বারগুলো উঠতো সেখানেতেই এই সব একসাথে সিরিয়ালি হয়ে চলে আসতো। সুতরাং টাকা কামাতে গেলেও একটু বুদ্ধির দরকার হয়, সেই বুদ্ধিটা একদম নেই। এবং তার ফলেই এই বারবার এই সারদা থেকে আপনার অভয়াকাণ্ড বলুন আর এই আপনার এসএসসি কাণ্ড বলুন, এরা পুরো জিনিসটাকে ফাঁসিয়ে দিচ্ছে। এবং মমতা ব্যানার্জি সরকারকে এরা কত দিনের বয়স হয়েছে, কত ম্যানিপুলেট, কত এইগুলোকে ড্যামেজ কন্ট্রোল করবে। এই অপদার্থ সমস্ত মন্ত্রীগুলোকে দায়িত্ব দিয়েছে, তারা একটা কাজ ঠিক মতো করতে পারে না, একটা কাজ ঠিক মতো করতে পারে না। অভয় কাণ্ডটাকে যেভাবে দিদি ট্যাকেল করেছেন, থ্যাঙ্কস গড, দিদি বলে সম্ভব, দিদি বলে সম্ভব। এবং ঠিক আছে, এখানে বিরোধিতা করার কেউ নেই, সব মাল খেয়ে সেটিং হয়ে আছে, সব ঠিক আছে, কিন্তু এগুলো তো বিরোধীদেরও তো টাকাগুলো দিতে হচ্ছে, এগুলোও তো বুঝতে হবে না? তো যাই হোক, এই নেক্সট যে স্ক্যাম আসবে সেখানে একটু সজাগ হয়ে এবং একটা ভালো কনসালটেন্ট অ্যাপয়েন্ট করতে হবে যে কীভাবে স্ক্যামটাকে সাজাবে। এই কনসালটেন্ট নেই বলেই আজকে এই অবস্থা। চলো, গুড বাই।